যে আমার বালিশকাণ্ড পর্দাকাণ্ড বা মতিউর রহমানের ছাগলকাণ্ড না হয় সেদিকে খেয়াল রাখা। 10ই এপ্রিলের মধ্যে আমরা এমপি সাহেবদের বাসা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি যাতে দিতে পারি। ফার্স্ট সেশনের দিনে এবং মাননীয় স্পিকারের একটা হ্যান্ডমাইক নিয়ে কথা বলতে হবে এরকম পরিস্থিতি সংসদে হওয়ার কথা না। অ্যাকচুয়ালি সংসদে কথা বলে বিরোধী দলের লোকেরাই, আর সেইটা এনশিওর করার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই এটা এনশিওর হবে। আপনারা দেখবেন মাননীয় সংসদ সদস্য বিরোধী দলে যারা থাকে তারা কথা, আপনাকে একটা কথা বলি, আপনি যে ধরেন একটা বিল আসলো, বিলে ফার্স্ট রিডিং থেকে বিরোধী দলের লোকেরা কথা বলে, সেকেন্ড রিডিংয়ে বিরোধী দলের লোকেরা কথা বলে, থার্ড রিডিংয়ে ট্রেজারি বেঞ্চের মেম্বাররা বলে হ্যাঁ অথবা না, হ্যাঁ দেওয়া যুক্ত হয়েছে অথবা না দেওয়া যুক্ত হয়েছে, এর বাইরে কথা নাই। আর সব কথা বলবে বিরোধী দলের লোকেরা। যখন বাজেট সিচুয়েশন হবে দেখবেন কথা বলবে বিরোধী দলের লোকেরা। একটা মাত্র বিষয় আছে, সেটা হলেই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে রাষ্ট্রপতির ভাষণ আমরা সেটা সমভাবে বন্টন করে দিয়েছি, তাদের যত ঘন্টা পাবে ঘটনা দিয়েছি, তারাই ভাগ করে দিবে আমাকে কত ঘন্টা, আমি নামটা দেবো শুধু, আমাদের কাজ ওইটা এইটুকুই। আর টাইম তারা দিবে এবং তাদের প্রেরোগেটিভ, এটা অ্যাবসলিউটলি, এটা আগে ছিল না, এটা নতুন আমি চালু করেছি যে এটা টাইমটা তাদেরই দিয়ে দিয়েছি, টোটাল স্লটটা, এবং তারাই ভাগ করে দেবে তারা কতটুকু সময় পায়, সেই সময়টা আমাদের হাতে নেই। এর প্রথমত হলো নাশকতাটা হয়েছে 5ই আগস্ট অথবা এরকম সময়ের ঘিরে, এরপরে পরবর্তীতে নাশকতা হয়েছে এখানে কিছু লোক হয়তো থাকতে পারে, যারা থাকতে পারে অথবা নাও থাকতে পারে, যারা থাকতে পারে তারা কিছু কার্যক্রম করেছে বলে আমরা ধারণা করি। কারণ সাউন্ড সিস্টেমটা এতবারে একেবারেই ডাউন হয়ে যাবে ফার্স্ট সেশনের দিনে, এবং মাননীয় স্পিকারের একটা হ্যান্ডমাইক নিয়ে কথা বলতে হবে এরকম পরিস্থিতি সংসদে হওয়ার কথা না। কাজে এই কারণেই আমরা ধারণা করি যে সামবডি ওয়াজ দেয়ার who did the sabotage activities, আমরা ধারণা করি। তারপরে একটা ইনকোয়ারি কমিটি, দে উইল টেক দ্য ডিসিশন এবং দে উইল গিভ দ্য ইনফরমেশন অ্যাবাউট ইট। 10ই এপ্রিলের মধ্যে আমরা এমপি সাহেবদের বাসা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি যাতে দিতে পারি। জরুরি ভিত্তিতে, তার চেয়ে জরুরি ভিত্তিতে করার চেষ্টা করছি। আমি মাননীয় সকল সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ তারা খুব শীঘ্রই তারা বাসায় উঠতে পারবেন, আমরা খুব জোর চেষ্টা করছি। দ্বিতীয়ত হলো যে এখানে একটা পানির সমস্যা দেখা দিয়েছে, পানির সমস্যাটা বেশ জটিল, এবং আমরা কালকে 2-3 দিন ঘোলা পানি পেয়েছি, যে কারণে আমার নিজেরও পেট খারাপ হয়েছে। তো ওই ঘোলা পানিটা যাতে সমাধান করা যায় তার জন্য আমরা নতুন পাম্প বসাবার জন্য সরকারকে বলবো। এখানে 1 কোটি লিটার পানি দরকার, কিন্তু আমরা 27 লক্ষ লিটার পানি তৈরি হয় এখানে, হিউজ ক্রাইসিস এখানে, সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো। আমাদের হসপিটালের ব্যাপারে কথা বলেছি, হসপিটালের ঔষধপত্র এবং এখানে যা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো যে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স চাই, এবং এখানে আমাদের লাশবাহী গাড়ি, একটা রেফ্রিজারেটর গাড়ি চাই। সেগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমরা শীঘ্রই করব। আর আপনারা জানেন যে আমাদের পার্লামেন্টের যে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট সেটা হলো আমাদের সাউন্ড সিস্টেম। আমাদের সাউন্ড সিস্টেম স্টিল কাজ করছে না, তো আমরা চেষ্টা করছি সাউন্ড সিস্টেমটি ইমপ্রুভ করার জন্য। যদি কোনোভাবে না পারি তাহলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে, তার জন্য সময় সাপেক্ষ, কিন্তু তার মধ্যে এই সাউন্ড সিস্টেম দিয়ে যাতে কাজ করা সহজ হয়, সম্ভব হয়, তার জন্য চেষ্টা করছি। এই ছিল আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয়। কমিটিটা হয়েছে, জি, এইটার অগ্রগতি কতদূর? তদন্ত কমিটি আজকেই করেছি। আগের দিন তদন্ত কমিটি হয়েছিল, কিন্তু তারা বসতে পারে না, কারণ আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল। আজকে মাননীয় স্পিকার তার সহধর্মিণী মৃত্যু হয়েছে, সে কারণে আমরা জানা যাইছিলাম, তাই কমিটিটার বাকি সদস্যদের আজকে ঠিক করে দেওয়া হয়েছে, আজকের বিকেল থেকেই তারা কাজ শুরু করবে। আগে যে কমিটির কথা বলছি এটা অন্য কমিটি, আর আজকে যে কমিটির কথা বলছি সেই কমিটি হলে হাউস রিলেটেড কমিটি। তো আর আমাদের 2 তারিখের মধ্যে রিপোর্ট দেবে, সেটা হলো সাউন্ড সিস্টেমের একটা কমিটি, তারা রিপোর্ট দেবে 2 তারিখের মধ্যে, তারা এখনও দেয়নি। 2 তারিখের মধ্যে তারা রিপোর্ট দেবে, তারা অলরেডি মানে সার্জেন্ট আর্মস তার নেতৃত্ব হয়েছে, তিনি ইনফরমেশন দিচ্ছেন আমাদের, বা রেডি করে রাখবেন, তারপর আমরা সেটা জানতে পারবো। আর এমনি হাউস রিলেটেড, যেমন মানে একজন মানুষ এমপি সাহেব থাকতে পারেন, সেই জাতীয় কার্যক্রম যাতে হয়, মানে কি তার সব ঠিক হয়, তার জন্য চেষ্টা চলছে।